নমস্কার, ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বহুদিন ভিডিও করা হয়নি, একটু কাজের মধ্যে ছিলাম, সেই জন্য করা হয়নি। আজকে আমার আরেকটা টপিক নিয়ে এসেছি, সেটা হলো আমাদের ব্লিডিং ডিসঅর্ডার যাদের আছে সেক্ষেত্রে আমরা কী কী প্রিকশন নিতে পারি, বা এক্সট্রাকশন হওয়ার পর বা ডেন্টাল কোনো সার্জারি হওয়ার পর যদি ব্লিডিং হয়, আমরা অনেক সময় প্যানিক করে যাই, তাই তো? ব্লিডিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ভীষণভাবে প্যানিক করে যাই এবং তাতে ক্ষতি বেশি হয়। তাই প্যানিক না করে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং কীভাবে আমাদের এগিয়ে যেতে হবে এই কন্ডিশনে, সেটাই আজকে নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলি আমাদের বেশ কিছু ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে। তো ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে আমাদের কিন্তু হিমোফিলিয়া আছে, ভন উইলবার্নস ডিজিজ আছে, তাছাড়াও প্লেটলেটের নানা ধরনের সমস্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টরা যখন আসবেন, তাদের যদি সেটা নোন পেশেন্ট হন, যে আপনি জানেন আপনার এই ধরনের ব্লিডিং ডিসঅর্ডার আছে, তাহলে ডেন্টিস্টের কাছে আসার আগে অবশ্যই কিন্তু এই ইনফরমেশনটা দেবেন যে আপনি কিন্তু এই রোগে আক্রান্ত বা আপনার এই ধরনের প্রবলেম আগে হয়েছে বা কী হতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড রিপোর্টটা ভীষণভাবে দরকারি। তাতে যেটা থাকবে আপনার ব্লিডিং টাইম, আপনার ক্লটিং টাইম, আইএনআর, আর তার সাথে প্লেটলেট রেঞ্জটা কিন্তু ভীষণভাবে জরুরি। আইএনআর যদি 2 থেকে 3 থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রিকশন নিতে হবে। এবং যারা আননোন পেশেন্ট, অনেকেরই ক্ষেত্রে হয়তো এটা ডায়াগনোজড নয়, কিন্তু আপনি ডেন্টিস্টের কাছে এসেছেন, তো তখন কিন্তু অবশ্যই এই ব্লাড রিপোর্টগুলো করিয়ে নিতে হবে। তবেই আমরা কিন্তু মেজর কোনো সার্জারি, ডেন্টাল সার্জারির দিকে যেতে পারবো। সেটা আপনার মাইনার এক্সট্রাকশন হতে পারে বা মেজর আপনার ইমপ্লান্ট বা অন্য কিছু হতে পারে। ওকে, তো এবার আমরা কথা বলবো, যদি ডেন্টাল এক্সট্রাকশন বা কোনো ইস্থেটিক সার্জারি বা গাম সার্জারি হওয়ার পর যদি এক্সেসিভ ব্লিডিং হয়, তাহলে আপনি কিভাবে সামলাবেন। প্রথমেই দেখা যায় যে পেশেন্টের মুখ ভর্তি হয়তো ব্লাড চলে আসছে, এবং সেক্ষেত্রে আমরা এতটাই ভয় পেয়ে যাই যে তখন কি করতে হবে, ইভেন ডেন্টিস্টকে কল করার কথাও ভুলে যাই। তো যদি প্রবলেম থাকে অবশ্যই আগে হিমাটোলজিস্টের ওপিনিয়ন নিয়ে স্টার্ট করবেন। কিন্তু আপনার ক্ষেত্রে যদি জানা না থাকে বা কোনো আনফর্চুনেটলি যদি এইভাবে ট্রিটমেন্ট হয়ে যায় কোনো ব্লিডিং রিপোর্ট ছাড়া, ব্লাড রিপোর্ট ছাড়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ ব্লিডিং হলে প্রথমেই আপনি বাড়িতে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রেশার প্যাক। অল্প একটু তুলো নিয়ে তার উপর গজকে ভালো করে পেঁচিয়ে যে জায়গা থেকে ব্লিডিং হচ্ছে সেখানটায় কিন্তু ভালো করে আগে বাইট দিতে হবে এবং সেই জায়গাটা ভালো করে চেপে ধরতে হবে। এবং ইমিডিয়েটলি তারপরে ডেন্টিস্টের কাছে পেশেন্টকে নিয়ে আসুন। আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্লগ থাকে, যেটা কোলাজেন প্লাগ টাইপের থাকে। যদি কোনো দাঁতের সকেট থেকে ব্লিডিং হচ্ছে তাহলে সেই জায়গাগুলোতে আমরা প্লেস করে দিতে পারি। ইভেন যদি প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই এরিয়ায় একটা স্টেন্ট দিয়ে দেওয়া হয়, যেটা আপনার ব্লিডিংটা কিন্তু কন্ট্রোল করতে পারে। এবার আসি আমাদের ব্লিডিং হয়ে যাওয়ার পরে, ব্লিডিং হওয়ার যে কারণগুলো থাকে, বিভিন্ন ধরনের মেডিসিন যেমন চলতে থাকে, ব্লাড থিনার থাকে, সেটা কিন্তু আপনাকে ডেন্টিস্ট বলবো না, আপনার তার আগে যিনি কনসালটেন্ট সার্জন রয়েছেন তার ওপিনিয়ন নিতে হবে যে আপনাকে ওটা কখন স্টপ করতে হবে। ইউজুয়ালি যদি প্রবলেম থাকে তাহলে আপনি 5 ডেজ আগে কিন্তু ব্লাড থিনার, অ্যাসপিরিন বা এগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। ঠিক আছে? আর কিন্তু ইমিডিয়েটলি যদি কোনো অসুবিধা না হয়, ইমিডিয়েটলি কিন্তু আমরা তার পরেই স্টার্ট করে দিতে পারি। আর যদি দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েট যদি সেই জায়গাটা স্টিচ করে দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিংটা কমে যেতে পারে। তবে যারা নন ব্লিডিং ডিসঅর্ডার পেশেন্ট রয়েছেন তারা খেয়াল রাখবেন যে আপনারা যখন ডেন্টিস্টের কাছে যাচ্ছেন প্রথমত ইনফরমেশনটা দিতে হবে এবং কি আপনি ব্লাড মেডিসিন খাচ্ছেন এবং সেগুলো বন্ধ হওয়ার কবে বন্ধ হয়েছে সেই রিপোর্টগুলো যেন প্রপারলি ডেলিভার করা হয়।
ঠিক আছে। এছাড়া আর আমাদের ব্লিডিং প্রবলেম এমনি এতেই কন্ট্রোল হয়ে যায়। তারপরেও যদি আমাদের ব্লিডিং হতে থাকে, কন্ট্রোল না হয়, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জেকশন রয়েছে, যেমন ট্রাইনেক্সেমিক অ্যাসিড আমরা পুশ করতে পারি। সেটা দিলে কিন্তু তখন ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যায়। সুতরাং প্যানিক করবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। আর ইউহিল ডেন্টাল ক্লিনিক সব সময় আছে আপনাদের প্রতিটা সমস্যায় গাইড করার জন্য। দাঁতের জন্য নিজের খেয়াল রাখুন, আর তার সাথে সাথে দাঁতকে সুন্দর করে তুলুন। ভিজিট ইউহিল ডেন্টাল ক্লিনিক, মালদা। বাই।